ينتظر وما بدلوا تبديلا। এই যে পথ, যেই পথে, যেই ব্যবসার পথ, আল্লাহ বলেন মুমিনদের মধ্যে এমন লোক রয়েছে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যারা তাদের রবের সাথে যে ওয়াদা করেছিল সত্য ওয়াদাকে তারা পূর্ণ করেছে। ওয়া মিনহুম মাইয়ানতাজির, এবং এমন অনেকে আছে যারা তাদের ওয়াদা, আল্লাহর রাস্তায় জান এবং মাল কুরবানি করে দেওয়ার যে ওয়াদা তারা করেছিল সেই ওয়াদা পূর্ণ করবার জন্য ওয়া মিনহুম মাইয়ানতাজির, তারা অপেক্ষায় আছে। ওমা বাদদালু তাবদীলা, আর এই যে একটা চক্র চলছে, কেউ জীবন দিচ্ছে, কেউ জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আল্লাহ পাক বলেন এটা কখনো পরিবর্তন হবে না, এটা কখনো কি হবে না। তা আমরা এই প্রজন্মই চাই, বেশি আলোচনা নয়, প্রজন্ম এমন একটা চাই যে প্রজন্ম হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছে, যে প্রজন্ম আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যে প্রজন্ম দেখিয়ে দিয়েছে যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার উম্মার যুবকেরা দেখিয়ে দিয়েছে কোন জালেম তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই প্রজন্মের কাছে আমাদের একটাই মিশন, একটাই ভিশন, একটাই দাওয়াত, ও প্রজন্ম তৈরি হও, হিন্দুত্ববাদী ভারতকেও জবাব দেওয়ার সময় এসেছে। তিস্তার বাঁধ আটকে দিয়ে আমাদের ফসল নষ্ট করা, আবার পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেওয়া, আমাদের হিস্সা, আমাদের অধিকার আদায় করবার সময় হয়েছে। আমরা আর গোলামি করব না, আমরা ভারতকে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। তাইলে প্রয়োজন কি? প্রয়োজন হলো ইন্নাল্লাহ হাশতারা, হে যুবক, ইন্নাল্লাহ হাশতারা, প্রয়োজন আল্লাহর জন্য জীবন বিক্রি করে দেওয়ার মানুষকে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কারো দালালি করে না। আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কোন দলের লেজুর ভিত্তি করে সামসামি করেন। জি ভাই, জি স্যার, জি স্যার, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, এই প্রজন্ম ঘৃণিত প্রজন্ম। এগুলো করে করে জি আপা, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, এগুলো করে করে হাসিনারে জালিম বানাইছিল। এখনো যেই প্রজন্ম দালালি করে, চটুকারিতা, চামচামি করে, দলের একটু পদ পাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য দালাল বাটপার নেতাদের পিছনে পিছনে লেজুর ভিত্তি করে, জি ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, সেই নেতার পিছনে যেগুলো চামচামি করে, এই প্রজন্মকে আমি ঘৃণা করি। আর যেই প্রজন্ম দলের লেজুর ভিত্তি নাই, দালালি নাই, উম্মার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য কোন চামচামি দালালি নেই। আওয়ামী লীগকে যেমন আমরা লাঠি দিয়ে দিল্লিতে পাঠাইছি, হাসিনাকে যেমন দিল্লিতে পাঠাইছি, আবারও কেউ ভারতের গোলামি করলে তারও লাঠি দিব আমরা। বাংলাদেশে কোনো দালালি চলবে না। আমি এই প্রজন্মকে ভালোবাসি। তোমরা এভাবে হাজার হাজার তৈরি হও যুবক। আমাদের মাহফিলগুলোতে আমাদের চাওয়া কি? কিছু হাদিয়া পকেটে নিয়ে আর এই যশকে একটু জজবা দেখায় চলে গেলাম। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই তামান্না নিয়ে এত কষ্ট করে মাহফিল করি না, এত কষ্ট করার দরকারই ছিল না। বাড়িতে বসে থাকতাম, 1 লাখ 1.5 লাখ টাকা করে নিয়ে যাইতো, বললে হেলিকপ্টারে নিয়ে মাহফিল করাইতো। দান্দাবাজি এদিক সেদিক করে করে কণ্ঠ দিয়ে একটু অস্টস করে আয় পড়তাম, বা সাদিয়া তো উপাও ঠিক, দুনিয়ার আরামায়সও ঠিক। এগুলো চিন্তা করে কথা বলি না। যে অবস্থা দেখতেছি ছাত্রদের মধ্যে ফাটল ধরানোর জন্য সূক্ষ্ম কৌশলে ক্ষমতার লুবিরা চেষ্টা করতেছে, এবং হিন্দুত্ববাদী ভারতের গোলামি করে হলেও ক্ষমতায় যেতে
খাইতে হবে, এই মানসিকতা কারো কারোর মধ্যে তৈরি হয়ে গেছে। সাবধান করে দেই, এই জাতি ভারতের গোলামি আওয়ামী লীগ করেছে, লাঠি দিয়ে বিদায় করেছে। নতুন করে কেউ দিল্লির গোলামি করবার ন্যূনতম চিন্তা করলে লাঠি খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমাদের কথা এই যে ঘুরায় পেঁচায়, এই যে হাত দিয়ে ঘুরায় পেঁচায় খাওয়ার সময় নেই। সুজা সাপটা খাইতেছি আমরা, চামচ দিয়া খামু, হাত ঘুরায় ফিরাই না খামু, এই ধরনের প্রজন্ম আমরা না। এই নতুন প্রজন্ম, তোমাদের কাছে জানতে চাওয়া, আমাদের প্রোগ্রামগুলোতে 90% থাকে যুবক। তাকায় দেখেন একটু আপনারা, এই তরুণ প্রজন্ম বীর সাইদের প্রজন্ম, এই তরুণ প্রজন্ম মীর মুগ্ধের প্রজন্ম। এই তরুণ প্রজন্মের কাছে আমাদের চাওয়া আর দালালি তামসামি দলের লেজুর ভিত্তি নয়। একটু পদ আর পদবীর লোভে সাবধান, কোন দলের লেজুর ভিত্তি করিও না, তাইলে নতুন আরেক হাসিনা তৈরি হবে বাংলাদেশে। আমাদের বক্তব্য ক্লিয়ার থাকা চাই। দ্বীনের প্রশ্নে, ইমানের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে, রাসূলের প্রশ্নে, এই ভূখণ্ড রক্ষা করবার প্রশ্নে আমরা যে কোনো দল, যে কোনো মত, যে কোনো নেতা, যে কোনো নেত্রীকে প্রয়োজন হলে লাথি মারতে প্রস্তুত আছি। এটা বুঝতে হবে। কথাগুলো করা হয়ে যেতে পারে, এটা বাস্তবতা। আমাদের মানসিকতা এমন লাগবে, তুমি দেশকে ভালোবাসো, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি কোরআনকে ভালোবাসো, আসো তুমি আমার ভাই, বুকে জড়ায় নিব। কিন্তু গাদ্দারি করবা, দলের নেতার পুষা গাদ্দারি করে দেশকে বিপদে ফেলাইয়া আওয়ামী লীগের মতো ক্ষমতা করবা, ক্ষমতার মূল একবারে মুখে জড়ায় দিন বেটা। আল্লাহর বান্দারা, কথাগুলো করা হয়ে যাচ্ছে, কিন্তু অন্তরের কথা, কষ্টের কথা বলতেছি। 5টা মাস হইতে পারে নাই, এখনই যেই খাওয়া খাওয়ি যে অবস্থাটা শুরু হয়ে গেছে, 5টা মাস যাইতে পারে নাই। আমরা তো স্পষ্ট বলি, শুনেন, স্পষ্ট বলি, প্রিয় যুব সমাজ, প্রিয় যুব সমাজ, আল্লাহর হস্তে আমাদের কথা বুঝবার চেষ্টা করো। প্রিয় যুবক ভাইরা, এদেশে যুব সমাজ যদি সচেতন না হয়, দেশটা আবারও ভারতের গোলামে পরিণত হবে। এই কিসের স্বাধীনতা রে? 1971 ভাই, কিসের স্বাধীনতা? 71-এর পর থেকে পাকিস্তানের হাত থেকে ভারতের হাতে চলে গেছে 50 বছর। এগুলো এই অন্ধর দল, খতামাল্লাহু আলা কুলুবিহিমের দল, এই আওয়ামী লীগ এটা দেখবে না, এই দালাল চাটুকাররা এটা দেখবে না। 71-এর পর থেকে 50 বছর কিসের স্বাধীনতা? ভারতের বিষয়ে কোনো কথা বলা যায় নাই। আরে সাধারণ মানুষ তো বাদ দেন, আপনারা যে পাওয়ারফুল নেত্রী দেখছেন,